আপনি যদি হাসতে হাসতে যদি জান্নাতে প্রবেশ করতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4টা বাণী এখানে বলছেন, এটা আমাদেরকে পালন করতে হবে, এটা আমাদেরকে আমল করতে হবে এবং এইটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং এর ফজিলত আমাদেরকে কামাই করে নিতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একেবারে সহজ এই 4টা আমল আমরা জানলেই বুঝতে পারব। 1 নম্বরে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমার কোন উম্মতেরা প্রতিদিন 20 জনকে সালাম দিবে, সে কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 20 জনকে সালাম দেওয়া যায় না? 20 জনের সালাম দেওয়া যায় না? আপনি শুধু হুজুর পালি তার সালাম দিবেন, তার কেন? শুধু আপনি হুজুরই সালাম দিবেন আর এমনি আম্মারই সালাম দিবেন না, তা তো হয় না। আপনি হুজুরেরও সালাম দিবেন, মুরব্বীদেরও সালাম দিবেন, বয়স্ক মানুষের সালাম দিবেন, যুবকদেরকে সালাম দিবেন, শিশুদেরকে আপনি সালাম দিবেন, সকলকে আপনি সালাম দিবেন, সকলেরই সালাম দিতে হবে আপনাকে। শুধুমাত্র হুজুরই সালাম দিবেন, হুজুরই কি শুধু সালাম প্রাপ্ত না, এমনি মানুষের প্রাপ্ত? সকলেই মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে সালাম প্রাপ্ত, এটা প্রত্যেক মুসলমানের অধিকার। আপনার কাছে সালাম প্রাপ্ত প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান। যদি সে বেনামাজি হয় তাও আপনার কাছে সে সালাম প্রাপ্ত, যদি সে খারাপ হয় তাও আপনার কাছে সে সালাম প্রাপ্ত। আপনার কাজ আপনি করে যাবেন, তার যে গুনার যে পার্থিত্য আছে সেটা আল্লাহ তাআলা দেখবেন, এটা আপনাকে দেখার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনি প্রত্যেক দিন যদি 20 জনকে সালাম দিতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, আমি তার জন্য জান্নাতে নিশ্চয়তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি 20 জনকে সালাম দিবেন। আপনি এখানে 20 জনের কথা বলা হয়েছে, মানুষ সালামের ব্যাপারে এত কৃপণতা, এত অনীহা, এই জন্য রাসূল বলেছেন কমপক্ষে 20 জনের সালাম তোমরা প্রত্যেকদিন দিবে। এর বেশি যদি পারেন আরো ভালো, বেশি বেশি করে সালাম দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে সালামের প্রচলন যে এলাকায় বেশি থাকে ওই এলাকায় অশান্তি দূর হয়ে যায়। যে প্রত্যেক দিন যদি কোনো মানুষ কোনো মুসলমানকে 20 জনকে সালাম দিতে পারে, আল্লাহ তাআলা রাসূল বলছেন সে কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, কমপক্ষে 20 জন। এর বেশি যদি দিতে পারেন এর সওয়াব আপনার জন্য বোনাস আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা আমরা সালাম দেব, বেশি বেশি সালাম দেব, বেশি বেশি সালাম দিবেন। সালাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শিখাই দিয়েছেন কিভাবে সালাম দিতে হবে, এটাও কোরআনের ভিতরে আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যখন কোনো মানুষে তুমি সালাম দিবা, হৃদয়ের গভীর থেকে সালাম দিবা, অন্তরের থেকে সালাম দিবা। আসসালামু আলাইকুম, মানে এমনভাবে সালাম দিবেন যাতে সে মনে করে কত ভালোবেসে কত আদর করে আমাকে সালাম দিল। এরকম আছে না? আপনি যদি হৃদয়ের গভীর থেকে অন্তর থেকে সালাম দেন, বুঝতে পারে যে কত সুন্দর করে সালাম দিল। আর আসসালামু আলাইকুম, আপনার সালামের ভিতরে কোনো গুরুত্ব নাই, সালামের ভিতরে কোনো আপনার মূল্য নাই, এইভাবে সালাম দিলে হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছেন, আমরা প্রত্যেকদিন সালামের প্রচলনটা বেশি বেশি করে আমরা সালাম দেব এবং সালামের বিনিময় আমরা বেশি বেশি করে করব। অন্য একটা হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তি সবচাইতে কৃপণতা, যে ব্যক্তি এক মুসলমান দেখলো আর এক মুসলমানের সালাম দিল না, ও কিয়ামতের মাঠে কৃপণতার কাতারে উঠতে হবে। আমরা সালামের বিনিময়টা বেশি বেশি করব। যদি সালামের বিনিময় বেশি বেশি করতে পারেন, এই 2 জনের ভিতরে ঝগড়া বিবাদ, পরনিন্দা থাকলে, পরচর্চা থাকলে এবং হিংসা বিদ্বেষ থাকলে, অহংকার থাকলে আল্লাহ তাআলা 2 জনের মাঝ থেকে এই সালামের কারণে 2টা উঠে দিবেন। এটা তো আমরা করতে পারি। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালাম, যে মুসলমানের সাথে ভদ্র ও নম্র ব্যবহার করবে। যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভদ্র ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে, যখন কথা বলবে কোমলতার সাথে কথা বলবে, যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে না। যখন 2 জন কথা বলবে নরম ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, কোমলতার সাথে কথা বলবে, ঠান্ডায় কথা বলবে। এইরকম যদি আমার উম্মতেরা করতে পারে, আমি তার জন্য কিয়ামতের মাঠে জান্নাতের নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজগুলি করবো। আমরা যখনই মানুষের সাথে কথাবার্তা বলবো, মুস্কি হেসে হেসে কথা বলবো। যদি আপনি একটা মানুষের সাথে হেসে হেসে কথা বলতে পারেন, সদকা হিসাবে সওয়াব পাবেন। যদি আপনি মানুষের সাথে একটা সৎ পরামর্শ দেন, আপনার কাছে একদম পরামর্শ চেয়ে আছে, কিন্তু আপনি সৎ পরামর্শ দিলেন, এই সৎ পরামর্শ দেওয়ার কারণে
আপনি সদকা হিসাবে সওয়াব পাবেন। কত সুন্দর কাজ না? একটু একজন মানুষ আমার কাছে একটা পরামর্শ নিতে আসলো, আমি তার একটা সৎ পরামর্শ দিয়ে দিই। যদি সৎ পরামর্শ আমি দিতে পারি তাহলে আমি সদকা হিসাবে সওয়াব পাবো। আমি একটা মানুষদের হেসে হেসে কথা বলতে পারি, আমি সদকা হিসাবে সওয়াব পাবো। আমি একটা মানুষের সাথে ঠান্ডা মেজাজে কথা বলতে পারি, আমি সদকা হিসাবে সওয়াব পাবো। আমি মানুষের সাথে যদি কমলতার সাথে কথা বলতে পারি, নরম মেজাজে কথা বলতে পারি, আল্লাহ তাআলা এখানে আমাকে সদকা সওয়াব দিবেন। এই সওয়াব কোথায়? কিন্তু আমরা এই যে পালন করি না, আমরা এগুলি করতে চাই না, এগুলো আমরা করবো। মানুষের সাথে যখন কথাবার্তা বলবেন, নরম ভাষায় কমলতার সাথে ঠান্ডা মেজাজে সুন্দর করে কথা বলবেন, যাতে সে মনে করে না রে এটা আসলেই ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আসলো। ইহুদি তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই কাফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যেভাবে আমাদের কাছে আপনার কথা বর্ণনা করে যে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ মানুষ আপনি, এইরকম বর্ণনা করে আবু জেহেল আমাদের কাছে মাঝে মাঝে বক্তৃতা দেয়, ওয়াজ করে আমাদের মাঝে। তা আপনার সামনে আসি দেখি তার উল্টা, সম্পূর্ণই উল্টা। আপনি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষের এত ব্যবহারের ভালো ব্যবহার, আপনার বিরুদ্ধে আবু জেহেল এই কথাগুলি বলে কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তার অস্তিত্ব ঠিক রাখার জন্য আমার বিরুদ্ধে সে যা পারে তাই বলে। অস্তিত্ব ঠিক রাখার জন্য আমার বিরুদ্ধে সে যা পারে সে তাই বলে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মানুষের সাথে ভদ্র ব্যবহার, নম্র ব্যবহার, কমলতার সাথে ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজ আমরা কথাগুলি বলব। তো এটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল কি বলছেন যে তার সে কিয়ামতের মাঠে জান্নাতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে দিলাম। রাসূল যদি আপনার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেয়, আর কোনো ভয় আছে, আর কোনো চিন্তা আছে, আর কোনো টেনশন আছে, আর কোনো পেরেশান আছে? কোনো কিচ্ছু নেই। এটা শুধু আমরা আমল করব। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিজের খানার মধ্যে মেহমানকে শরীক করলে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিজের খাদ্যের ভিতরে, নিজের খানার ভিতরে মেহমান শরীক করে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমি নিশ্চয়তা দিলাম তার জান্নাতে প্রবেশের জন্য। সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজ পড়েন নাই, যারা ফজর নামাজ পড়ে নাই, বান্দা তুমি কি ফজর নামাজ পড়েছো? না, ফজর নামাজ পড়ি নাই। তুমি নাস্তা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এটা তো তুমি ভালোই করেছো। তুমি কি জোহর নামাজ পড়েছো? না পড়ি নাই। জোহরের রক্তে খাদ্য খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি রাত্রি ঈশার নামাজ পড়ো নাই? না পড়ি নাই। তুমি রাত্রি খাদ্য খালে কিভাবে? অথচ আল্লাহ তাআলার হুকুম আপনি না মেনে খাদ্য খালেন কিভাবে? এটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবেন। যাই হোক, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার খাদ্যের ভিতরে, তার খানার ভিতরে মেহমান যদি রাখতে পারে, তাহলে কিয়ামতের মাঠে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এবং রাসূল বলছেন ওর খাদ্যের মধ্যে যদি মেহমান রাখতে পারে এবং খানার ভিতরে মেহমান রাখতে পারে, আমি রাসূল তাকে নিশ্চয়তা দিলাম সে জান্নাত পাবেই পাবে। সুবহানাল্লাহ। আমরা মেহমানকে যখন আসে যতটুকু পাবো আপনার সাধ্য অনুযায়ী তাকে আদর আপ্যায়ন করবেন, এটা আপনার দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কয়টা জিনিস? কয়েকটার মধ্যে বলছিলেন, তার মধ্যে একটা বলছিলেন যে মেহমান, আর সে বৃষ্টি, আর সে কন্যা সন্তান। আমরা যদি কন্যা সন্তান হয় আমাদের মন বেদার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তারপরে বিভিন্ন ধরনের কথা বলে। আর যদি বৃষ্টি পড়ে লাগাতার, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের খারাপ মনে করি। কিন্তু বৃষ্টি আল্লাহ তাআলার রহমত। তারপরে আপনার মেহমান আগে আপনার রাগ করা যাবে না। এই মেহমান আল্লাহ তাআলা কেন পাঠান? মেহমান আপনার ঘরে মেহমান এই কারণে পাঠান, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে মেহমান ঢুকায় দেয়, মেহমান ঢুকায় দিয়ে আপনার পরিবারে ভালো খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা তো এটা রহমত, এটা আল্লাহ তো এটা অনুগ্রহ। এই জন্য আমরা মেহমানকে দেখে আমরা কখনোই খারাপ মনে করবো না, মন খারাপ করবো না, বেজার হবো না। মেহমানদারি করা এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা সওয়াবের কাজ। তারপরে 4 নম্বরে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়াম মানে দাঁড়ানো। যে 4 নম্বরে বলছে রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। যদি আমার উম্মতের মধ্যে রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়
পৃথিবীটা স্তব্ধ হয়ে যায়, কোনো নিঃশব্দ থাকে না, কোনো শব্দ থাকে না, নিঃশব্দ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সব কিছু চলাচল বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশে আজিমের থেকে আমার বান্দাদেরকে বলেন যে তোমরা কে আসো? সকলেই তো ঘুমিয়ে গেছে, সকলেই তো সব কিছু আমি স্টপ করে দিয়েছি, এর মধ্যে কি আমার কোনো বান্দা আছে আমার কাছে চাওয়া পাওয়ার জন্য? এই জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে রাত্রে, তার জন্য কিয়ামতের মাঠে সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এবং যদি কোনো ব্যক্তি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তাকে জান্নাতে প্রবেশ করার নিশ্চয়তা আমি রাসূল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং রাতের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাথে দামি হচ্ছে রাতের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। একটু কষ্ট করে পড়বেন, একটু কষ্ট করে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। আপনি যদি আজানের 10 মিনিট 20 মিনিট আগে ওঠেন, আপনি ওযু করে ওযু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ওযু করে আপনার 2 রাকাত তাহাজ্জুদ নামাজটা আপনি আদায় করতে পারেন। এজন্য এইগুলো চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজও আদায় করার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, যদি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত আদায় করতে পারে, তাহলে দুনিয়া আসমানের নিচে আর জমিনের উপরে যা আছে, এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু সব কিছুর সাথে দামি হচ্ছে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে ফজরের 2 রাকাত সুন্নাত আছে না, এর কি ফজিলত জানেন? ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেনই, বাদ দিবেন না। আল্লাহ রাসূল বলছেন ফজরের 2 রাকাতের সুন্নাতের দাম কত? সাহাবী তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা কিছুই জানি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি যদি 2 রাকাত সুন্নাত পড়েন, সারা পৃথিবীতে ফজরের 2 রাকাত সুন্নাতে যত সওয়াব হয়েছে সমস্ত সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। যাই তাই কথা, এর দাম কত? এই জন্য আপনারা এই যে ফজরের যে 2 রাকাত সুন্নাত, এটা গুরুত্ব সহকারে পড়বেন, ধীরে সুস্থিভাবে পড়বেন। আল্লাহ রাসূল বলছে যখন ফজরের ওয়াক্তে মানুষ বাড়ি থেকে রওনা দেয়, ফজরের ওয়াক্তে রহমতের বাতাস প্রবাহিত হয়। এই রহমতের বাতাস যখন প্রবাহিত হয়, ওর শরীরের ভিতরে কোনো রোগ প্রবেশ করবে না সহজে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের ওয়াক্তে বাইরে বেরাবেন। ফজরে যখন আযান পড়ে, তখন সারা পৃথিবীতে আযান পড়ে, সারা বাংলাদেশে আযান পড়তেছে, আল্লাহর রহমতের ঢেউ খায়, আল্লাহর রহমতের বাতাসে ঢেউ খায়। ওই সময় আপনি বাইরে বাড়াতে পারেন, তাহলে রহমতের ঢেউ আপনার গায়ে লাগলো, এটা আপনার জন্য উপকার হবে। ফজরের ওয়াক্তে বাইরে বাড়াবেন, খালি বাইরে বাড়ালে হবে না, নামাজও পড়া লাগবে। নামাজ পড়বেন আর বাইরে বাড়াবেন, হাঁটাখাটা করবেন, এটা আপনার ভালো হবে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আমরা শুনলাম, সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।